31 দফার উপরে বিস্তারিত বিশ্লেষণ করে দিয়েছেন আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমানের বিশেষ উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করছেন আমাদের ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সংগ্রামী সদস্য সচিব জনাব তানভীর আহমেদ রবিন। এর পাশাপাশি মঞ্চে উপবিষ্ট রয়েছেন অনেক কেন্দ্রীয় নেতৃবৃন্দ, থানা নেতৃবৃন্দ। আমার সামনে রয়েছে ছাত্রদল, যুব দল, মহিলা দল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল সহ সকলেই যারা আজকে উপস্থিত হয়েছেন এবং ধৈর্য সহকারে অনুষ্ঠানে আপনারা এতক্ষণ ধরে আমাদের কথাগুলো শুনেছেন, সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং সালাম জানিয়ে আমি আজকে এই 31 দফার উপরে আমাদের যে প্রেজেন্টেশন সেটিকে আমরা উপস্থাপন করছি। আমাদের এই 31 দফাকে মূলত 4টি শ্রেণীতে ভাগ করে এটিকে সন্নিবেশিত করা হয়েছে। 31 দফা রাষ্ট্র কাঠামো মেরামত কর্মসূচিতে মূলত 4 শ্রেণীর সংস্কারের ধারণা উপস্থাপিত হয়েছে। প্রথমটি হচ্ছে সাংবিধানিক সংস্কার, দ্বিতীয় প্রশাসনিক সংস্কার, 3 নম্বর জনকল্যাণ বিষয়ক সংস্কার এবং চতুর্থ অর্থনৈতিক ও বাণিজ্য বিষয়ক সংস্কার। সাংবিধানিক সংস্কার শ্রেণীতে বাংলাদেশের রাষ্ট্র কাঠামো ও সার্বভৌমত্বের নিশ্চয়তা, স্বাধীনতা সুরক্ষা, টেকসই সংস্কারের ধারণা প্রতিফলিত হয়েছে। একই সাথে দেশের অখণ্ডতা, সার্বজনীন অংশীদারিত্ব, ধর্ম, বর্ণ, গোত্র ও সংস্কারের ভিন্নতা সত্ত্বেও অভিন্ন ও মর্যাদাকর জাতীয় পরিচয়ের ধারণা প্রতিষ্ঠাকল্পে বাংলাদেশী জাতীয়তাবাদের বাস্তবসম্মত ও সার্বজনীন অংশীদারিত্বমূলক জাতীয় পরিচয় বাংলাদেশী জাতীয়তাবাদের যৌক্তিক ধারণা প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে। রাষ্ট্রীয় মূল স্তম্ভ আইনসভা, নির্বাহী ও বিচার বিভাগের মধ্যে ক্ষমতার ভারসাম্য রক্ষার নিশ্চয়তা বিধানের প্রত্যয় ব্যক্ত হয়েছে এই শ্রেণীতে। এছাড়া সুষ্ঠু, নিরপেক্ষ, প্রভাবী ও অংশগ্রহণমূলক নির্বাচন ব্যবস্থা পুনঃপ্রবর্তনের মাধ্যমে জনগণের ভোটাধিকার প্রয়োগের অবাধ স্বাধীনতা নিশ্চিতকরণের লক্ষ্যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তন এই সংস্কার কর্মসূচির অন্যতম লক্ষ্য। প্রধানমন্ত্রী দায়িত্ব পালনের সময়সীমা সুনির্দিষ্টকরণের মাধ্যমে একক ব্যক্তি নির্ভর রাষ্ট্র পরিচালনার সুযোগকে প্রতিহত করার চেষ্টা করা হয়েছে এই সংস্কার প্রস্তাবনায়। এসবের বাইরে অতি গুরুত্বপূর্ণ জনকল্যাণ নিশ্চিতকরণ, অর্থনৈতিক ও বাণিজ্য বিষয়ক যুগোপযোগী সংস্কারের পাশাপাশি নারী ক্ষমতায়ন, পরিবেশের সুরক্ষা, সার্বজনীন স্বাস্থ্য ব্যবস্থার নিশ্চয়তা, শিক্ষা ব্যবস্থার কার্যকরী আধুনিকায়ন ও শিক্ষার্থীর প্রতিযোগিতার সক্ষমতা বৃদ্ধি, যুব সমাজের কর্মসংস্থান ও দক্ষতা বৃদ্ধির বিষয়গুলো গুরুত্বের সাথে সংস্কার অগ্রাধিকারে রয়েছে। আমি এখন একে একে আমাদের যে সংস্কার 31 দফা সেটি আপনাদের সামনে উপস্থান করতে যাচ্ছি। 1. সংবিধান সংস্কার কমিশন গঠন। ক্ষমতা কুক্ষিগত করে রাখার অসৎ উদ্দেশ্যে আওয়ামী লীগ সরকার গত 1.5 দশকে সংবিধানে অসংখ্য অগণতান্ত্রিক, উদ্দেশ্যমূলক ও অযৌক্তিক সংশোধনী সংযুক্ত করেছে। প্রস্তাবিত সংবিধান সংস্কার কমিশন সেই সব বিতর্কিত সাংবিধানিক সংশোধনী ও পরিবর্তনগুলো পর্যালোচনা করে জনমতের প্রতি শ্রদ্ধাশীল থেকে জনগণ ও রাষ্ট্রের জন্য নির্বাচিত আইনসভায় পর্যালোচনা ও অনুমোদনের জন্য অত্যাবশ্যকীয় সাংবিধানিক সংস্কার প্রস্তাব করবে। এই সব প্রস্তাব সহ সর্বশেষ সংশোধনীতে বাতিলকৃত গণভোট তথা রেফারেন্ডাম ব্যবস্থা পুনরায় সংবিধানে সংযুক্ত করে জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠা করা হবে। 2. সম্প্রীতিমূলক সমন্বিত রাষ্ট্রসত্তা তথা রেইনবো নেশন প্রতিষ্ঠা ও ন্যাশনাল রিকনসিলিয়েশন কমিশন
জাতীয় সমন্বয় কমিশন গঠন করা হবে। হিংসা ও প্রতিশোধের রাজনীতির বিপরীতে সকল মত ও পথের সমন্বয়ে বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তিতে একটি অন্তর্ভুক্তিমূলক, বৈষম্যহীন ও সম্প্রীতিমূলক সমন্বিত রাষ্ট্রসত্তা তথা রেইনবো নেশন প্রতিষ্ঠা করা হবে, যা বাস্তবায়নের জন্য নিরবিচ্ছিন্ন আলোচনা ও বোঝাপড়ার ভিত্তিতে ভবিষ্যৎদর্শী এক নতুন ধারার সামাজিক চুক্তি আবশ্যক, এবং সেই লক্ষ্যে একটি ন্যাশনাল রিকনসিলিয়েশন কমিশন তথা জাতীয় সমন্বয় কমিশন গঠন করা হবে। 3. নির্বাচনকালীন দল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পুনঃপ্রবর্তন। গণতন্ত্র রক্ষা ও জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার উদ্দেশ্যে জনপ্রতিনিধি নির্বাচনে সর্বোচ্চ, স্বচ্ছ ও প্রভাবহীন গণতান্ত্রিক প্রক্রিয়াকে স্থায়ী, সাংবিধানিক ও প্রাতিষ্ঠানিক রূপ প্রদানের লক্ষ্যে একটি নির্বাচনকালীন দল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তন করা হবে। 4. রাষ্ট্রীয় ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা। রাষ্ট্রীয় ক্ষমতার ভারসাম্য তথা ব্যালেন্স নিশ্চিত করার লক্ষ্যে আইনসভা, নির্বাহী বিভাগ ও বিচার বিভাগের ক্ষমতা, দায়িত্ব ও কর্তব্যের সমন্বয় করা হবে। রাষ্ট্র পরিচালনার মূল ভিত্তি সুসংহত করতে প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি, সরকারের প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার নির্বাহী ক্ষমতা এবং সংসদ ও সর্বোচ্চ বিচারালয়ের ক্ষেত্রে দায়িত্ব ও ক্ষমতার ভারসাম্য নিশ্চিত করা হবে। 5. প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের সময়সীমা নির্ধারণ। এক নাগারে দীর্ঘদিন ক্ষমতাসীন থাকার সুযোগে সম্ভাব্য স্বেচ্ছাচারিতা ও অন্যান্য বিরূপ প্রভাব নিরসনের লক্ষ্যে প্রধানমন্ত্রী পদে কেউই পরপর 2 মেয়াদের বেশি দায়িত্ব পালন করতে পারবেন না। 6. আইনসভায় উচ্চকক্ষের প্রবর্তন। বিদ্যমান সংসদীয় ব্যবস্থাকে আরো কার্যকর ও শক্তিশালী করার জন্য রাষ্ট্র পরিচালনায় বিশেষজ্ঞ জ্ঞান ও অভিজ্ঞতা অন্তর্ভুক্তির লক্ষ্যে প্রথিতযশা ও অভিজ্ঞতা সমৃদ্ধ শিক্ষাবিদ, রাষ্ট্রবিজ্ঞানী, সমাজবিজ্ঞানী, পেশাজীবী, রাজনীতিবিদ, সামাজিক ও সাংস্কৃতিক সঙ্গীতাঙ্গনের প্রতিনিধিদের সমন্বয়ে জাতীয় সংসদে আইনসভার উচ্চকক্ষ তথা আপার হাউস অফ দ্য লেজিসলেচার প্রবর্তন করা হবে। 7. সংবিধানের 70 অনুচ্ছেদ সংশোধন। সংসদীয় ব্যবস্থা অধিকতর গণতন্ত্রীকরণের লক্ষ্যে আস্থা ভোট, অর্থ বিল, সংবিধান সংশোধন বিল এবং রাষ্ট্রীয় নিরাপত্তার প্রশ্ন জড়িত এমন সব বিষয় ব্যতীত অন্য সব বিষয়ে সংসদ সদস্যদের স্বাধীনভাবে মতামত প্রদানের সুযোগ নিশ্চিত করার লক্ষ্যে সংবিধানের 70 অনুচ্ছেদ সংশোধন করার বিষয়ে পরীক্ষা নিরীক্ষা করে বিবেচনা করা হবে। 8. নির্বাচন কমিশন ও নির্বাচন ব্যবস্থার সংস্কার এবং সংশ্লিষ্ট আইন ও বিধি সংশোধন। স্বচ্ছ, অশুভ প্রভাবহীন, অংশগ্রহণমূলক ও সর্বজন গ্রহণযোগ্য সুষ্ঠু নির্বাচন পরিচালনায় সক্ষম এমন দক্ষ, গ্রহণযোগ্য, নিরপেক্ষ, স্বাধীন ও দৃঢ়চিত্ত ব্যক্তিদের সমন্বয়ে কার্যকর নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে রাজনৈতিক দলসমূহের মতামত প্রতিনিধিত্বশীল এবং গ্রহণযোগ্য বিশিষ্টজন ও প্রতিষ্ঠানের অভিমতের ভিত্তিতে প্রাসঙ্গিক আইন ও বিধিমালা সংশোধন করা হবে। প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ আইন 2022 সংশোধন এবং আরপিও দ্য রিপ্রেজেন্টেশন অফ দ্য পিপল অর্ডার অর্থাৎ জনপ্রতিনিধিত্ব অধ্যাদেশ আইন, ডিলিমিটেশন অর্ডার অর্থাৎ নির্বাচন এলাকার সীমানা পুনর্নির্ধারণ আইন সংস্কার সহ ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ বাতিল করে কাগজের ব্যালটে ভোট প্রদানের ব্যবস্থা প্রবর্তন করা হবে। ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রতীক ব্যবস্থা বাতিল করা হবে। প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করা হবে। 9. স্বচ্ছতা নিশ্চিতকরণে সকল রাষ্ট্রীয়, সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের পুনর্গঠন। সকল সাংবিধানিক ও সংবিধিবদ্ধ
প্রতিষ্ঠানের স্বচ্ছতা, জবাবদিহিতা, বিশ্বাসযোগ্যতা ও জন আস্থা পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে সংকীর্ণ রাজনৈতিক দলীয়করণের ঊর্ধ্বে রেখে সকল গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান সমূহ পুনর্গঠন করা হবে। সংসদীয় কমিটিতে যথাযথ শুনানি ও ভেটিং অর্থাৎ মতামত ও অনুমোদন সাপেক্ষে এই সকল প্রতিষ্ঠানের নীতি নির্ধারণী ও সর্বোচ্চ নির্বাহী পদসমূহে নিয়োগ প্রদান করা হবে। 10. জুডিশিয়াল কমিশন গঠন, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল পুনর্প্রবর্তন ও সংবিধানের আলোকে বিচারপতি নিয়োগ আইন প্রণয়ন। বাংলাদেশের সংবিধান এবং বিচার বিভাগ পৃথকী ও স্বতন্ত্রকরণ সংক্রান্ত উচ্চ আদালতের 1999 সালের নির্দেশনার আলোকে বিচার বিভাগের কার্যকর স্বাধীনতা নিশ্চিত করা হবে। বর্তমানে দীর্ঘসূত্রিতা ও প্রশ্নবিদ্ধ বিচার ব্যবস্থার সংস্কারের মাধ্যমে জনগণের শেষ ভরসা স্থল হিসাবে বিচার বিভাগের ঐতিহ্য ও মহিমা সমুন্নত রাখার লক্ষ্যে একটি জুডিশিয়াল কমিশন গঠন করা হবে। জুডিশিয়াল সার্ভিসের নিয়ন্ত্রক হিসাবে কেবলমাত্র প্রজ্ঞা, কঠোর ও আপোষহীন নীতি ও বিচারবোধ সুনামের কঠোর মানদণ্ডের ভিত্তিতে উচ্চ আদালতের বিচারক নিয়োগ করা হবে। এজন্য সংবিধানের নির্দেশনা অনুযায়ী সুনির্দিষ্ট যোগ্যতা ও মানদণ্ড সম্বলিত বিচারপতি নিয়োগ আইন সংশোধন করা হবে। 11. প্রশাসনিক সংস্কার কমিশন গঠন। সরকারি কর্মকর্তা কর্মচারীগণ জনগণের সেবক, প্রভু নন। এই উপলব্ধির আলোকে দেশপ্রেমে উদ্বুদ্ধ জনপ্রশাসন, পুলিশ প্রশাসন ও পরিষেবা প্রশাসন গড়ে তোলার লক্ষ্যে যোগ্য ও উপযুক্ত ব্যক্তিগণের সমন্বয়ে প্রশাসনিক সংস্কার কমিশন গঠনের মাধ্যমে প্রশাসন ব্যবস্থা পুনর্গঠন করা হবে। মেধা, সততা, সৃজনশীলতা, দক্ষতা, অভিজ্ঞতা ও প্রশিক্ষণই হবে বেসামরিক এবং সামরিক প্রশাসনে নিয়োগ, বদলি ও পদোন্নতির একমাত্র মাপকাঠি। 12. মিডিয়া কমিশন গঠন। দেশের অবক্ষয়প্রাপ্ত প্রচার মাধ্যমে সততা, স্বাধীনতা ও বস্তুনিষ্ঠতা পুনরুদ্ধারের লক্ষ্যে সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি, অভিজ্ঞ, প্রজ্ঞাবান ও গ্রহণযোগ্য মিডিয়া ব্যক্তিদ্বয়ের সমন্বয়ে মিডিয়া কমিশন গঠন করা হবে। আইসিটি অ্যাক্ট 2006 এর প্রয়োজনীয় সংশোধন ও ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট 2018 বাতিল করা হবে। সকল সাংবাদিক নির্যাতন ও হত্যাকাণ্ডের বিচার দ্রুত নিষ্পত্তি করা হবে। 13. দুর্নীতি প্রতিরোধে দৃশ্যমান ও কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং ন্যায়পালন। আপোষহীন মানসিকতায় দুর্নীতি প্রতিরোধে সর্বাত্মক কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করা হবে। বিগত দেড় দশক ব্যাপী সংগঠিত প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক সকল প্রকার দুর্নীতি, বিদেশে অর্থ পাচারের অনুসন্ধানী শ্বেতপত্র প্রকাশ, দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং আত্মসাৎ ও পাচারকৃত অর্থ সম্পদ পুনরুদ্ধারের ব্যবস্থা নেওয়া হবে। দুর্নীতি দমন কমিশন ও দুর্নীতি দমন আইনের প্রয়োজনীয় সংস্কারের পাশাপাশি পদ্ধতিগত সংস্কারের মাধ্যমে দুর্নীতি প্রতিরোধে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে। সংবিধান অনুযায়ী ন্যায়পাল নিয়োগ করা হবে। 14. আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠা। সর্বস্তরের আইনের শাসন প্রতিষ্ঠা করা হবে। মানবিক মূল্যবোধ ও মানুষের মর্যাদা পুনঃপ্রতিষ্ঠা এবং গুম, খুন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, অমানবিক শারীরিক ও মানসিক নির্যাতনের অবসান ঘটানো হবে। সুনির্দিষ্ট মানদণ্ডের ভিত্তিতে মানবাধিকার কমিশনকে পুনর্গঠন ও কার্যকর করা হবে। ইউনিভার্সাল হিউম্যান রাইটস চার্টার অনুযায়ী মানবাধিকারের বাস্তবায়ন করা হবে। ইতিপূর্বে সংগঠিত সকল বিচার বহির্ভূত হত্যা, তথাকথিত ক্রসফায়ারে নির্বিচারে হত্যা, গুম, খুন, অপহরণ, ধর্ষণ, নির্মম শারীরিক নির্যাতন, নিষ্ঠুর ও অমানবিক অপরাধের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িতদের আইনের আওতায় আনা এবং নির্যাতিত ও সংক্ষুব্ধদের জন্য সুবিচার নিশ্চিত করা হবে। 15. অর্থনৈতিক সংস্কার কমিশন গঠন। মহান মুক্তিযুদ্ধের মূল মন্ত্র
সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচারের আলোকে রাষ্ট্রীয় অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সুষম বন্টনের মাধ্যমে ধনী দরিদ্রের বৈষম্য দূরীকরণ করা হবে। অর্থনৈতিক ন্যায় বিচার নিশ্চিত করবার লক্ষ্যে বিশিষ্ট অর্থনীতিবিদ, অভিজ্ঞ ব্যাংকার, পুঁজিবাজার ও বিনিয়োগের বিশেষজ্ঞ, কর্পোরেট প্রতিষ্ঠান সমূহের প্রতিনিধি, অর্থ প্রশাসনের অভিজ্ঞ ব্যক্তিদের সমন্বয়ে অর্থনৈতিক সংস্কার কমিশন গঠন করা হবে। সংস্কার ও পুনর্গঠনের উদ্দেশ্যে গঠিত এই কমিশনগুলো কার্যপরিধির আওতায় নির্দিষ্ট সময়ের মধ্যে সুপারিশ প্রতিবেদন প্রণয়ন করবে, যাতে জাতীয় সংসদের অনুমোদন ও নির্বাচিত সরকারের দ্বারা সেগুলো দ্রুত বাস্তবায়ন সম্ভব হয়। 16 ধর্মীয় স্বাধীনতার সর্বোচ্চ নিশ্চয়তা প্রদান। ধর্ম যার যার, রাষ্ট্র সবার। এই মূলনীতির ভিত্তিতে সকল ধর্মাবলম্বী অবাধে নিজ নিজ ধর্ম পালনের পূর্ণ অধিকার ভোগ করবে। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে পাহাড় ও সমতলের ছোট বড় ক্ষুদ্র বৃহৎ সকল জাতিগোষ্ঠীর সংবিধান প্রদত্ত সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক, ধর্মকর্ম ও নাগরিক অধিকার ভোগ করবেন এবং রাষ্ট্র তাদের জীবন, সম্ভব ও অধিকারের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করবে। ধর্মীয় প্রতিষ্ঠানে আক্রান্তের সকল ঘটনার সুবিচার নিশ্চিত করা হবে। মুদ্রাস্ফীতি বিবেচনায় শ্রমের ন্যায্য মজুরি নিশ্চিত করা। মুদ্রাস্ফীতি বিবেচনায় রেখে পরিবর্তনীয় মূল্য ভিত্তিক প্রাইস ইন্ডেক্স বেসড শ্রমের ন্যায্য পারিশ্রমিক নিশ্চিত করা হবে। শিশু শ্রম বন্ধ করা হবে। গণতান্ত্রিক ট্রেড ইউনিয়ন অধিকার নিশ্চিত করা হবে। চা বাগান, চরাঞ্চল, হাওর বাওর, দারিদ্র পীড়িত ও উপকূলীয় অনগ্রসর অর্থনৈতিক অঞ্চলের বৈষম্য নিরসন এবং সুষম উন্নয়ন কল্পে বিশেষ অর্থনৈতিক কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করা হবে। 18 শিল্প, বিদ্যুৎ, খনিজ ও জ্বালানি খাত আধুনিকায়ন এবং সুশাসন প্রতিষ্ঠা। একটি আধুনিক, দীর্ঘমেয়াদী, পরিবেশ বান্ধব বিদ্যুৎ, খনিজ ও জ্বালানি ব্যবস্থাপনা নিশ্চিত করা হবে। এনার্জি খাতে দায় মুক্তি আইন সহ সকল কালো আইন বাতিল করা হবে। জনস্বার্থ বিরোধী কুইক রেন্টাল ও ক্যাপাসিটি চার্জের ছত্রছায়ায় চলমান সীমাহীন দুর্নীতি বন্ধ করা হবে। বিদ্যুৎ উৎপাদনে খনিজ জ্বালানি আমদানি নির্ভরতা হ্রাসে নবায়নযোগ্য ও মিশ্র শক্তি নির্ভর বিদ্যুৎ উৎপাদন উৎসাহিত করা হবে এবং উপেক্ষিত তেল, গ্যাস ও অন্যান্য খনিজ সম্পদ আহরণের যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। শিল্প খাত বিকাশে বিনিয়োগ বান্ধব নীতি গ্রহণ করে দেশি বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করা হবে। দেশে অবস্থানরত ও বাংলাদেশিদের আমদানি বিকল্প রপ্তানিমুখী ও সমঘন শিল্পে বিনিয়োগ উৎসাহ, সুযোগ ও প্রণোদনা দেওয়া হবে। বন্ধু শিল্প সমূহ চালু করার উদ্যোগ নেওয়া হবে এবং কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধি বিবেচনায় রেখে পরিকল্পিতভাবে দেশব্যাপী সমন্বিত শিল্প অবকাঠামো গড়ে তোলা হবে। 19 জাতীয় স্বার্থের অগ্রাধিকার নিশ্চিত করে বৈদেশিক সম্পর্ক উন্নয়ন। সকল বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে জাতীয় স্বার্থ, নিরাপত্তা ও সার্বভৌমত্বকে প্রাধান্য দেওয়া হবে। দেশের সীমানার মধ্যে কোনো প্রকার সন্ত্রাসী কর্মতৎপরতা সহ্য করা হবে না। সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ ও উগ্রবাদের বিরুদ্ধে শূন্য সহনশীলতায় কঠোরতম ব্যবস্থা গ্রহণ করা হবে। সন্ত্রাস বিরোধী আইনের অপব্যবহার ও রাজনৈতিক ঢাল হিসেবে ব্যবহারের মাধ্যমে রাজনৈতিক প্রতিপক্ষ দমনের হীন প্রক্রিয়া রুদ্ধ করা হবে। শুধুমাত্র প্রকৃত সন্ত্রাসী চিহ্নিতকরণ এবং তাদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করা হবে। প্রতিরক্ষা বাহিনীকে সকল বিতর্কের ঊর্ধ্বে রাখা। দেশের সার্বভৌমত্ব রক্ষায় প্রতিরক্ষা বাহিনীকে অধিকতর শক্তিশালী, যুগোপযোগী, সুসংগঠিত ও সর্বোচ্চ প্রশিক্ষিত ভাবে গড়ে তোলা হবে, যাতে দেশপ্রেমের মন্ত্রে উজ্জীবিত সশস্ত্র বাহিনী শান্তি ও সমরে সর্বোচ্চ অবদান রাখতে সক্ষম হয়। যে কোনো পরিস্থিতিতে প্রতিরক্ষা বাহিনীকে সকল বিতর্কের ঊর্ধ্বে রাখা নিশ্চিত করা হবে। বিকেন্দ্রীকরণের লক্ষ্যে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো স্বশাসিত ও ক্ষমতাবান করা। দায়িত্ব ও কর্মক্ষমতার ব্যাপক বিকেন্দ্রীকরণের লক্ষ্যে সকল স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো অধিকতর স্বশাসিত, শক্তিশালী ও ক্ষমতাবান করা হবে। প্রকৃত জবাবদিহিতার আওতায় প্রতিষ্ঠানগুলো শিক্ষা, স্বাস্থ্য, সকল পরিষেবা ও উন্নয়ন কার্যক্রমে যেন আরো অধিকতর কার্যকর ভূমিকা রাখতে পারে তা নিশ্চিত করা হবে।
স্থানীয় সরকার প্রতিষ্ঠান সমূহকে স্থানীয় প্রশাসন বা অন্য জনপ্রতিনিধির নির্বাহী আদেশের খবরদারি মুক্ত করা হবে। 22 শহীদ মুক্তিযোদ্ধাদের রাষ্ট্রীয় মর্যাদা ও স্বীকৃতি প্রদান। প্রকৃত মুক্তিযোদ্ধাদের অবদানের স্বীকৃতি ও মর্যাদা অধিকতর দৃশ্যমান করা হবে। একই সাথে রাষ্ট্রীয় উদ্যোগে শতভাগ নিরপেক্ষ নিবিড় জরিপের ভিত্তিতে মহান মুক্তিযুদ্ধে সর্বোচ্চ আত্মত্যাগকারী শহীদদের একটি প্রকৃত তালিকা প্রণয়নের মাধ্যমে তাদের যথাযথ রাষ্ট্রীয় মর্যাদা ও স্বীকৃতি প্রদান করা হবে। প্রকৃত তালিকার ভিত্তিতে শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের কল্যাণার্থে প্রয়োজনীয় নীতি প্রণয়ন ও বাস্তবায়ন করা হবে। মুক্তিযোদ্ধাদের তালিকা যথাযথ ও প্রভাবমুক্ত প্রক্রিয়ার যাচাই বাছাই করে একটি ত্রুটিমুক্ত তালিকা প্রণয়ন করা হবে। 23 আধুনিক ও যুগোপযোগী যুব উন্নয়ন নীতিমালা প্রণয়ন। যুব সমাজের চিন্তা, আকাঙ্ক্ষা ও ক্ষমতার বিবেচনায় একটি আধুনিক এবং যুগোপযোগী যুব উন্নয়ন নীতিমালা প্রণয়ন করা হবে। বেকারত্ব দূর ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে নানামুখী বাস্তবসম্মত কর্মসূচি গ্রহণ করা হবে। যুব সমাজের কর্মদক্ষতা অর্থাৎ স্কিল ডেভেলপমেন্ট বৃদ্ধি করে আমাদের কর্মক্ষম যুব জনশক্তির বিশাল ভান্ডারের জনসংখ্যাগত লভ্যাংশ অর্থাৎ ডেমোগ্রাফিক ডিভিডেন্ড অর্জনের লক্ষ্যে দৃশ্যমান প্রায়োগিক পদক্ষেপ গ্রহণ করা হবে। স্বাস্থ্য, শিক্ষা এবং পুষ্টির প্রতি যথাযথ গুরুত্ব দিয়ে সক্ষম ও কর্মদক্ষ মানব সম্পদ উন্নয়নে প্রয়োজনীয় বিনিয়োগ করা হবে। 1 বছর ব্যাপী বা কর্মসংস্থান না হওয়া পর্যন্ত যেটা আগে হবে সেই সময়কাল শিক্ষিত বেকারদের সহায়তা ভাতা প্রদান করা হবে। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী চাকরিতে প্রবেশের বয়স সীমা বৃদ্ধির বিষয়ে বিবেচনা করা হবে। 24 নারীর মর্যাদা, সুরক্ষা ও ক্ষমতায়নে যথাযথ পদক্ষেপ গ্রহণ। নারীর ক্ষমতায়ন নিশ্চিত করার লক্ষ্যে সুনির্দিষ্ট কর্মসূচি গ্রহণ করা হবে। জাতীয় সংসদ সহ জনপ্রতিনিধি নির্বাচনের মনোনয়নের ক্ষেত্রে ক্রমবর্ধমান হারে তাদের অংশগ্রহণ নিশ্চিত করা হবে। স্থানীয় সরকার ব্যবস্থায় নারী প্রতিনিধিত্ব বৃদ্ধির পদক্ষেপ নেওয়া হবে। পরিবার, সমাজ ও কর্মক্ষেত্রে নারীর মত প্রকাশ, প্রাপ্য মর্যাদা ও স্বনির্ভরতা অর্জনের সহায়ক কার্যক্রম গ্রহণ করা হবে। 25 চাহিদা ও জ্ঞান ভিত্তিক শিক্ষা ব্যবস্থা বাস্তবায়নের মাধ্যমে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষম শিক্ষিত জনগোষ্ঠী গড়ে তোলা। চলমান লক্ষ্যহীন, অদূরদর্শী ও মানহীন শিক্ষা ব্যবস্থার বিদ্যমান নৈরাজ্যের বিপরীতে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে চাহিদা ভিত্তিক শিক্ষা অর্থাৎ নিড বেসড এডুকেশন এবং উচ্চ শিক্ষার ক্ষেত্রে জ্ঞান ভিত্তিক শিক্ষাকে অর্থাৎ নলেজ বেসড এডুকেশন প্রাধান্য দেওয়া হবে। দেশের জন্য উন্নয়ন সহায়ক লাগসই গবেষণা, বিশেষত কারিগরি বিজ্ঞান ও প্রযুক্তিগত গবেষণায় বিশেষ গুরুত্ব দেওয়া হবে। জাতীয় বাজেটে শিক্ষা খাতে জিডিপি 5% কম হবে না। শিক্ষার পরিবেশ অক্ষুণ্ণ রাখতে সকল শিক্ষা প্রতিষ্ঠান সন্ত্রাস, পেশি শক্তি, চাঁদাবাজি ও দখলদারি মুক্ত করা হবে। ক্রীড়া ও সংস্কৃতির বিকাশকে পৃষ্ঠপোষকতা দেওয়া হবে। শিক্ষা প্রতিষ্ঠানে সকল শিক্ষার্থীর জীবন ও নারী শিক্ষার্থীর সম্ভব নিরাপদ রাখার সর্বোচ্চ পদক্ষেপ গ্রহণ করা হবে। 26 সবার জন্য স্বাস্থ্য এই নীতির বাস্তবায়ন করা হবে। সবার জন্য স্বাস্থ্য এই নীতির ভিত্তিতে উন্নত কল্যাণকামী রাষ্ট্রের বিদ্যমান ব্যবস্থার আলোকে সকলের জন্য বিনামূল্যে স্বাস্থ্য সেবা পাওয়ার অধিকার নিশ্চিত করার লক্ষ্যে পদক্ষেপ গ্রহণ করা হবে। যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিস অথবা NHS বা এই জাতীয় সার্বজনীন স্বাস্থ্য সেবা অর্থাৎ ইউনিভার্সাল হেলথ কভারেজ এর আলোকে সকলের জন্য সর্বোচ্চ স্বাস্থ্য সেবা প্রাপ্তির নিমিত্তে প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করা হবে। দারিদ্র্য বিমোচন না হওয়া পর্যন্ত সুবিধা বঞ্চিত হতদরিদ্র জনগোষ্ঠীর জন্য সামাজিক নিরাপত্তা বেষ্টনী আরো সম্প্রসারিত করা হবে। জাতীয় বাজেটে স্বাস্থ্য খাতে বরাদ্দ জিডিপির 5% এর কম হবে না। প্রাথমিক ও প্রতিরোধমূলক স্বাস্থ্য সেবা নিশ্চিত করার লক্ষ্যে পর্যাপ্ত সংখ্যক প্রশিক্ষিত নারী ও পুরুষ পল্লী স্বাস্থ্যকর্মীর ব্যবস্থা করা এবং সংক্রামক ও অসংক্রামক রোগের চিকিৎসা, শিক্ষা এবং গবেষণার সুবিধা নিশ্চিত করা হবে। 27 কৃষকের উৎপাদন ও বিপণন সুরক্ষা দিয়ে কৃষি পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করা।
কৃষি পণ্যের ন্যায্য মূল্য প্রাপ্তি নিশ্চিত করা হবে। শস্য বীমা, পশু সম্পদ বীমা, মৎস্য সম্পদ বীমা, পোল্ট্রি সম্পদ বীমা প্রবর্তনের মাধ্যমে কৃষকের উৎপাদন ক্ষমতা, সক্ষমতা নিরাপদ ও সুরক্ষিত রাখা হবে। এজন্য প্রয়োজনীয় রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা প্রদান করা হবে। নিরাপদ কৃষি পণ্য উৎপাদন বৃদ্ধি, ফসল বহুমুখীকরণ, কৃষি আধুনিকায়ন, কৃষি গবেষণা ও কৃষি শিক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। কৃষি পণ্য বিপণনে মধ্যস্বত্বভোগীদের উৎপাদ দমন করা হবে। উপজেলা পর্যায়ে কৃষি খামার গঠন ও হিমাগার স্থাপনে উৎসাহ দেওয়া হবে। কৃষি জমি ও কৃষি কাজে ব্যবহার নিরুৎসাহিত করা হবে। কৃষি ঋণকে কৃষক বান্ধব ও সহজীকরণ করা হবে। কৃষক পরিবার শিক্ষা ও স্বাস্থ্য সেবায় বিশেষ সহায়তা প্রাপ্ত হবে। 28 সড়ক, রেল, নৌপথের আধুনিকায়ন ও বহুমাত্রিক যোগাযোগ ব্যবস্থা প্রতিষ্ঠা। দেশের যোগাযোগ অবকাঠামো উন্নয়নে সড়ক, রেল ও নৌপথের প্রয়োজনীয় সংস্কার করে সারা দেশে সমন্বিত ও বহুমাত্রিক যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা হবে। দেশের সমুদ্র বন্দর ও নৌবন্দরগুলোর আধুনিকায়ন, উন্নয়ন ও দক্ষতা বৃদ্ধির মাধ্যমে আঞ্চলিক ও আন্তর্জাতিক বাণিজ্য বাড়ানোর ব্যবস্থা নেওয়া হবে। 29 জলবায়ু পরিবর্তন জনিত সংকট ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় কার্যকর পদক্ষেপ এবং নদী শাসন ও খাল খননের উদ্যোগ গ্রহণ করা। জলবায়ু পরিবর্তন জনিত সংকট ও ক্ষতি মোকাবেলায় টেকসই ও কার্যকর কর্মকৌশল গ্রহণ করা হবে। বন্যা, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড় ও ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় আধুনিক প্রযুক্তি ও সরঞ্জাম সংগ্রহ করে প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানো হবে। নদী ও জলাশয় দূষণ বন্ধ করতে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে এবং বন্যা ও খরা প্রতিরোধে খাল, নদী খনন ও পুনর্খনন কর্মসূচি বাস্তবায়ন করা হবে। সামুদ্রিক সম্পদের বিজ্ঞানসম্মত জরিপ ও মজুদের ভিত্তিতে আহরণ এবং অর্থনৈতিক ব্যবহারের ব্যবস্থা নেওয়া হবে।